হ্যালো, আসসালামু আলাইকুম। আমি প্রোপাইটার মোহাম্মদ মাসুম হলাদার, খুলনা ফার্ম ম্যানেজারি। আর আজকে আমরা চলে আসলাম 28/4/2026 খ্রিস্টাব্দ তারিখ। আর এখন বাজে আপনার দুপুর 12:30টার মতো। আর আজকে আমাদের এই একটি খুলনা ফার্ম ম্যানেজারির একটি আপনার কোয়েলের শেডে একটি আপনার সমস্যা, সেই সমস্যা সম্পর্কিত আপনাদের কিছু তথ্য দেব। আর এই তথ্য থেকেই আপনারা আপনাদের খামারেও আপনারা কিভাবে এই যে আমাদের যে সমস্যাটি আর আপনাদের যদি সমস্যাটি এক হয়ে থাকে, তাহলে আপনারা এই সমস্যার সমাধান কিভাবে করবেন সেটি আমরা আপনাদেরকে আজকে বলে দেব। মূলত করে আমাদের এই খামারটিতে আপনার ডিমের, এটি আপনার নতুন প্যারেন্টস, আপনার ডিমের পার্সেন্টেজটি আপনার খুবই কম আসছে। এই কারণটি আমরা আজকে নির্ধারণ করব, মূলত করে কি কারণে আপনার এই মানে আমাদের যে খামারটি আছে সেই খামারটিতে আপনার ডিমের পার্সেন্টেজ কম আসতেছে। মূলত করে আপনার ডিম কেন কম আসে সেটি আপনার অবশ্যই ধারণা রাখতে হবে আপনি যদি খামার করতে চান। প্রথমত আপনার প্রোটিন যদি আপনার 20 থেকে আপনার 24% যদি আপনার প্রোটিন কম থাকে, তাহলে আপনার খামারের আপনার কোয়েল পাখির ডিম কম আসবে। এবং ভিটামিন D3 এবং ভিটামিন ই আপনার এইগুলোর যদি পরিমাণ আপনার খামারের কোয়েল পাখিতে যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার খামারের ডিমের পার্সেন্টেজ কম আসবে। আর অবশ্যই আলোর অভাব, যদি আপনার কোয়েল পাখির খামারটি যদি আপনার অন্ধকার আচ্ছন্ন জায়গায় যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার কোয়েল পাখির ডিম কম আসবে। এবং আপনার 24 ঘন্টার ভিতরে অন্তত আপনার 14 থেকে 16 ঘন্টা আপনার আলোর দরকার। মানে আমরা যখন ডিম আসবে, অবশ্যই আমরা কোয়েল পাখির যে শেডগুলোতে আমরা 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত যেন আলো আপনার এটি আসে, সেটি আমরা অবশ্যই নিশ্চিত করব। আর অবশ্যই আরও একটি আপনার যে নতুন আপনার সমস্যা আছে, সেটি হলো কি আপনার যদি আপনার ভিটামিন যদি হয়ে থাকে, ভিটামিনের অভাব, বা আপনার এমনি যদি আপনার ডিমের পার্সেন্টেজ কম হয়, সেই ক্ষেত্রে আপনি কি করবেন। আর এই আমাদের এই খামারটিতে আপনার আমরা দেখতে পাচ্ছি, বা আমরা আপনার মূলত করে আমাদের যে খামারের যে ডাক্তার ছিল, সেই ডাক্তারকে আমরা এনেছিলাম, এবং সে আপনার বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা করার পরবর্তীতে আপনার তিনি ডাক্তার বলল যে যেহেতু আমাদের এটি নতুন প্যারেন্টস, আর সেই নতুন প্যারেন্টসের ক্ষেত্রে আপনার ডিম বাড়ানোর জন্য মূলত করে তিনি আমাদেরকে একটি ভিটামিন সাজেস্ট করেছে। এর জন্য আমরা এই খামারটিতে আমরা সেই ভিটামিনটি প্রয়োগ করব। মূলত করে সেই ভিটামিনটি হলো গিয়ে আপনার এগমনি। আপনার এটি ডিমের জন্য আপনার খুবই ভালো আপনার উপকারিতা। আর যেহেতু আমাদের এই খামারটি আপনার নতুন, আর এই খামারের আপনার পাখির বয়স মাত্র আপনার 45 দিন, এখন পর্যন্ত আপনার অনেক পাখির পূর্ণাঙ্গ আপনার মানে পশমও ওঠেনি, কিন্তু তারপরও আপনার দেখেন আমাদের খামারের বিভিন্ন জায়গায় আপনার অল্প কিছু ডিম ছড়িয়ে আছে। আর এই ভিটামিনটি আমরা প্রয়োগ করার মূলত করে আপনার যে কারণটি, সেটি আমাদের আপনার যাতে করে প্রত্যেক পূর্ণাঙ্গ আমরা ডিমটি একত্রভাবে পাই। এতে করে আমাদের যে আপনার হ্যাচারি আছে, বা যেহেতু আমরা আপনার এই ডিমগুলো আপনার হ্যাচিং করে থাকি, সেই ক্ষেত্রে আপনার এই ভিটামিন ওষুধটি ব্যবহার করলে আমরা ডিমগুলো ভালো পাবো। এবং আমাদের আপনার যদি অনেক সময় খামারিরা একটু বলে থাকেন যে ভাই আপনার এই যে আপনার এগমনি বা এগমনি কোয়ালিটির যে আপনার বাজারে ওষুধগুলো পাওয়া যায়, এগুলো খাওয়ানোর পরবর্তীতে আপনার খামারে আমাশা বা আপনার অনেক সময় কলেরা দেখা দিয়েছে। আর সেটি আমি আপনাদেরকে কেন এই রোগগুলো দেখা দেয় আপনাদের খামারে, সেটি আমি আপনাদেরকে বলে দেবো। মূলত করে আপনি যখনই মাত্রা অতিরিক্ত যখনই আপনার ওষুধ প্রয়োগ করবেন, অবশ্যই যেহেতু আপনার এটি একটি পাখির জাত, সেহেতু আপনার এর মাত্রা অতিরিক্ত আপনার ব্যবহার করা যাবে না। আপনি 3 লিটার পানিতে আপনি 1 গ্রাম এগমনি ব্যবহার করবেন। আর অবশ্যই এগমনির সাথে সাথে আপনি যদি চান সেলটি ব্যবহার করতে পারেন, যেহেতু আপনার সেল আপনার ডিমের পার্সেন্টেজ অনেক ক্ষেত্রে বাড়ায়। আর আমাদের খুলনা ফার্ম হ্যাচারির যে আপনার শেডটি, সেই শেডের ভিতরে আপনার পুরুষ পাখি যেহেতু আছে, আর এই পুরুষ পাখিটি আমরা দেখেন আমরা কিন্তু এটিকে এমনিই খাওয়াচ্ছি। মূলত করে আমরা এই কোয়েল পাখির ডিম থেকেই যে আর বাচ্চা ফুটাই, সেহেতু আমাদের এই পুরুষ পাখিগুলো লালন পালন করতে হয়। আর যারা মূলত করে আপনার শুধুমাত্র ডিমের জন্য আপনার করতে চাচ্ছেন, তারা শুধুমাত্র মেয়ে যে কোয়েল পাখিটি আছে সেটি পালন করলেই চলবে। আর কোয়েল পাখির পালন সম্পর্কিত যে কোনো তথ্য বা পরামর্শ পেতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন, অথবা বাচ্চা বা 30 দিন বয়সের বাচ্চা পেতেও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন।